দুর্গন্ধগুলো ঢুকে মাছে মশলা ঘুমাতে পারি না, হালকা ময়লা ফেলাইতে ফেলাইতে ভরাট করে ফেলাইছে। আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবন বাস স্টেশন এলাকায়। এই বাস স্টেশন এলাকা দিয়ে বয়ে গেছে বান্দরবনের একমাত্র মেক্সি খাল। এই মেক্সি খালের আশেপাশে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের হোটেল রেস্টুরেন্ট। এই মেক্সি খালের আশেপাশে বসবাসরত ব্যক্তিদের অভিযোগ, এই হোটেল রেস্টুরেন্টগুলো তাদের ময়লা আবর্জনা পরিবেশ নষ্ট করে মেক্সি খালে সরাসরি ফেলছেন। এমনকি হোটেল রেস্টুরেন্টগুলো তাদের টয়লেটের লাইন, বাথরুমের লাইন এবং কি ময়লা আবর্জনার সরাসরি লাইনগুলো মেক্সিকালে সংযুক্ত করে দিয়েছেন, যার ফলে মেক্সিকালের আশেপাশে বসবাসরত মানুষগুলো তাদের সন্তানদের নিয়ে সুস্থভাবে জীবনযাপন করতে পারছেন না। দর্শক, আমরা সরজীবনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই অভিযোগের বাস্তবতা কি। সমস্যা হচ্ছে তো, দুর্গন্ধগুলো ঢুকে মাছে মশলা ঘুমাতে পারি না, অত্যাচার গুলো আমাদের বুদ্ধি পড়ে। আমরা গরিব বলে কথা হন সম্মান করে না, গ্যারেজ করে না, অনেক ময়লা আবর্জনা গুলো আর কি। আমরা চাই ময়লাটি যেন নালাতে না ফেলাক, পরিষ্কার যেন আমরা চাই। আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের বাচ্চা কাচ্চার গায়ে চুলকানি হচ্ছে, বিভিন্ন ধরনের রোগ হচ্ছে, তারপর মশা, ডেঙ্গু মশার কারণে আমরা দীর্ঘদিন, আমরা মাসকে মাস আমরা অসুস্থতার কারণে ভুগতেছি বাচ্চা নিয়ে। আর একটা খাল মনে করেন, খালটা ময়লা ফেলাইতে ফেলাইতে ভরাট করে ফেলাইছে। খালে পানি যাওয়ার মতো একটু জায়গা রাখে নাই। তাইলে আমরা এভাবে কিভাবে বসবাস করব? এত ময়লা নিয়ে, আবর্জনা নিয়ে, ময়লার কারণে আমরা সুস্থভাবে এটা আমরা চাই। কারণ এই ময়লাগুলো যে নিরাপদ জায়গায় সবসময় যেন ফালায়, আমাদের বাচ্চা কাছে অসুস্থ থেকে আমরা মুক্তি চাই। কলাপাতা রেস্টুরেন্ট আছে, এখানে কাজল বাবুর হোটেল আছে, এখানে বেআইবের হোটেল আছে, বিভিন্ন হোটেলের থেকে হিলপুর থেকে সব জায়গার থেকে ময়লা ফেলাচ্ছে। বেরিংবালি বেডিং থেকে দেখতে ময়লা যেন হাঁটা যাচ্ছে না, দুর্গন্ধ ছড়ায়। ছাগলের বুড়ি, গরুর চামড়া, তারপর মুরগির চামড়া, সবসময় এগুলো জিরি দিয়ে ফালায়। সবকিছুর দিক দিয়ে ফালাইয়া ময়লা জন্য আমরা রাস্তা যাতায়াত করতে পারি না। এখানে সবসময় বাথরুমের লাইন, লেট্রিন ছাড়া থাকে, টয়লেট থাকে, সবসময় দিকে যায় আসা, গন্ধগুলো ছড়ায়। আমাদের বাচ্চা কাচ্চার জন্য গন্ধগুলো কেন অসুস্থ হয়। জায়গা বাড়ি কিনছি, মানুষের অত্যাচারের জন্য আমরা কারেন্ট গেলেও বাইরে বসতেও পারি না, দুর্গন্ধের জন্য। এই তো কাজল বাবু হ্যাঁ মানে টয়লেট পুরোটা চারি দিচ্ছে। জানা রাখলে এটা মিথ্যে অভিযোগ, কারণ আমাদের ময়লা ফেলানোর জন্য আলাদা ডাস্টবিন আছে। এখানে কয়েকদিন পর পর ম্যাজিস্ট্রেট মোবিল করে আসে, তারা দেখে, তারা আমাদের পিছিয়ে যে জায়গাটা নিয়ে আপনাদের কমপ্লেন বলতেছেন ওটাও ঘুরে দেখে। যদি আমরা ওরকম কোনো ময়লা ফেলাইতাম, আমাদের ম্যাজিস্ট্রেট অবশ্যই এটা নিয়ে আমাদের করতো। কারণ ম্যাজিস্ট্রেট এসে সে সামন থেকে শুরু করে পিছন থেকে সব দেখে যায়। এখানে যে কেউ যদি এরকম কমপ্লেন করে, এটা মিথ্যে হবে। আর এই ঝিরিটায় শুধু আমাদের না, এই আশেপাশে যত ময়লা আছে সব ড্রেনের যে মানে টয়লেটের যত ময়লা আছে সব, আরো আবর্জনা যা আছে সব এখানে ফেলায়। আশেপাশে যে রেস্টুরেন্ট গুলো আছে এগুলোর ময়লা নিয়ে এই ব্রিজের উপর থেকে ডাইরেক্ট ফেলানো হয়। এখানে আমাদের ময়লা যে আছে এটা বললে কেউ হয়তো ভুল তথ্য দিচ্ছে আপনাদের। আমরা ফেলাই না, আমাদের জন্য আলাদা ডাস্টবিন আছে, আপনারা দেখতে পারবেন। এই ডাস্টবিনের ময়লা আলাদা করে নিয়ে যায়, এখন পৌরসভায় তো নেয়, এই বাদিতে আমরা আবার টাকা দিয়ে ময়লা ফেলাই। আমরা আপনাদের রেস্টুরেন্টের পিছনের সাইডে গিয়েছি, সেখানে দেখতে পেয়েছি যে আপনাদের এখান থেকে ময়লা ফেলাইছেন, এমন কিছু আমরা আলামত দেখতে পাই না। এটা দেখলে আপনি যদি দেখেন ঝিরিতে, তো ওখানে ময়লা ফেলায় যখন বৃষ্টি হয় বা বিভিন্ন কারণে যে পানির যখন ঢল নামে, পুরো ময়লাটা সেখানে জমা হয়, ব্রিজের পাশে জমা হয়। এই অভিযোগটা তো আপনারা অবশ্যই যেহেতু সশরীরে আসছেন তদন্ত করে দেখতে পারেন। আমাদের হোটেলের জন্য পর্যাপ্ত পরিমাণ সেফটি ট্যাঙ্কির ব্যবস্থা আছে। এটা আমরা পরিবেশ অধিদপ্তর থেকে এটা ভিজিট করে আমাদেরকে অলরেডি সার্টিফিকেট সহ দিচ্ছে আজকে থেকে প্রায় 4 বছর আগে। তো আর এখানে একটা লাইন আছে, সেটা হচ্ছে আপনার টয়লেটের ওই যে গোসলের পানির যে পানির লাইনটা, ওই লাইনটাই আছে, এটা পরিষ্কার পানি। টয়লেটের যে লাইনটা এটা সম্পূর্ণ সেফটি ট্যাঙ্কিতে যায় আমাদের। ওটা আমরা প্রতি বছরে এটা আমরা যখন ক্লিন করি তখন এটা আমরা এখান থেকে সরাইয়া বাইরে আমরা গাড়ি করে বাইরে ফেলে দিই। রেস্টুরেন্টের ময়লা বলছেন, রেস্টুরেন্টের কোনো ময়লা আমাদের ওইদিকে যায় না। এটা আমাদের প্রতিদিন রাতে আপনার এখানে পৌরসভার গাড়ি আসে, গাড়িতে আমরা সব ময়লা উঠাই দিই, এগুলো আমরা এক জায়গায় সংরক্ষিত করি। ওখান থেকে প্রতিদিন ডেলির ময়লা ডেলি চলে যায়। দেখে আসলাম আপনাদের টয়লেটের লাইন থেকে টয়লেটের ময়লাগুলো এখানে পড়ছে। প্রতিটা বাথরুমে 2টা লাইন থাকে, একটা ওয়াশ লাইন আর একটা কমেট লাইন। কমেট লাইনটা ডাইরেক্টলি যায় সেফটি ট্যাঙ্কিতে, আর ওয়াশ লাইনটা ওই খালে ডাইরেক্ট পরে আর কি পানির ব্যবস্থাটা। আপনি তো দেখলেন যে অভিযোগের প্রেক্ষিতে যে আসলে বাস্তবতা তাই। তো এখন আপনাদের কি সিদ্ধান্ত? আমাদের ওই কনস্ট্রাকশনের কাজ চলছিল, তো কিছু ময়লা পড়ছে, আর ওই রেস্টুরেন্টের কিছু উচ্ছিষ্ট আমি দেখতে পাইছি। আমি খেয়াল করি না বিষয়টা। আমি এখনই লোক দিয়ে এগুলা ক্লিন করার ব্যবস্থা করতেছি। ইনশাল্লাহ কালকের মধ্যে আমি সব ক্লিন করে দেবো। টয়লেটের যে লাইনটা দেখছি সেটা কি করবেন? এটাও বন্ধ করে দেবো, এটা ইনশাল্লাহ অসুবিধা। এটা আমার জানা ছিল না,
এটা যেটা সমস্যা হয়েছে এটা আমি সম্পূর্ণ ব্যবস্থা নিচ্ছি। বিআইবাড়ির অভিজাত রেস্তোরাঁ এই এলাকাবাসী অনুরোধ করছেন যে আপনাদের এখানে যে অবশিষ্ট যে ময়লাগুলো, খাবারের ময়লা, তারপর হচ্ছে রান্নার যে ময়লাগুলো আপনারা খালে ফেলতেছেন এবং পরিবেশ দূষণ হচ্ছে। এগুলো হচ্ছে আমরা আগে আমরা রেস্টুরেন্ট করার করতে গেলে তো আমাদের কেউ বলেনি, আমরা কিছু ফেলছিলাম। আমাদের যখন পরিবেশ অধিদপ্তর থেকে বলা হয়েছিল এখানে ময়লা না ফেলার জন্য, আমরা তখন থেকে আর ফেলি না। পরিবেশ নষ্ট করা তো অবশ্যই আইনি বিরোধী কাজ। আমরা ভবিষ্যতে আমরা কোনো সময় এরকম আর করবো না। আমরা দেশবাসী অবশ্যই সচেতন থাকবো, আর ভবিষ্যতে কোনো সময় এরকম আর হবে না। দর্শক, মেক্সি খালের পাশে বসবাসরত জনগণের অভিযোগ সরজমিনে যাচাই করতে গিয়ে অভিযোগের সত্যতা পেয়েছি। আমরা দেখতে পেয়েছি অধিকাংশ হোটেল রেস্টুরেন্ট তাদের খাবারের অবশিষ্ট এবং ময়লা আবর্জনাগুলো মেক্সি খালে ফেলছেন, যার ফলে পরিবেশ দূষিত হচ্ছে। এমনকি হোটেল রেস্টুরেন্টের টয়লেটের সরাসরি লাইন মেক্সি খালে যুক্ত রয়েছে। মেক্সি খালের পাশে বসবাসরত ব্যক্তিদের অভিযোগগুলো আমরা সরজমিনে গিয়ে সত্যতা পেয়েছি।